নমস্কার বন্ধুরা, মুন্সমেনু চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বানাবো গরমের দারুণ একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি বা পটল চিংড়ি। এই মরশুমে এই রেসিপিটি সমস্ত অনুষ্ঠান বাড়িতে প্রায়ই হয়ে থাকে, তাই খুব কম তেল মশলা দিয়ে কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নতুন যদি কোনো ভিডিও আমি আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পটল চিংড়ি বানাবার জন্য এখানে আমি হাফ কিলো পটলকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। তার সাথে নিয়েছি 3টে বড় সাইজের আলুগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে আমি ডুমো করে করে কেটে রেখে দিয়েছি। অন্যদিকে আমি হাফ কিলো চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছগুলোকে আমি সামান্য একটু হলুদ এবং নুন মাখিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি মিনিট 15 এটাকে রেখে দিচ্ছি। এবার একটা ননস্টিক প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেলকে ভালো করে গরম করে প্রথমে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। মিনিট 3 হাই ফ্লেমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলোকে তুলে রাখার পরে ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকে এবার ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলো গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে, তাই এবার আমি পটলগুলোকেও তুলে রাখছি। পটলগুলো তুলে রাখার পরে পড়ে থাকা অবশিষ্ট তেলে আমি চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখন আর কোনো তেল ব্যবহার করলাম না, কারণ চিংড়ি মাছ থেকে একটা জলের মতন বেরিয়ে আসে, সেটা তেলের সঙ্গে মিশে খানিকটা ঝোলের মতন কিন্তু পড়ে থাকে। সেজন্য খুব কম তেল দিয়েই আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মাছের মধ্যে থেকে যে জলটা বেরোয় সেটাও শুকিয়ে গিয়ে নিচে কিন্তু কোনো ঝোলের মতন পড়ে নেই। চিংড়ি মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পরে ননস্টিক প্যানে 1 টেবিল স্পুন মতন আরও সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটাকে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে করে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 1 চা চামচ গোটা জিরে। সবটাকে 2-3 সেকেন্ড মতন এটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। সবটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো, 1 চামচ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ অনুসারে লবণ। লবণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে কম বা বেশি অ্যাড করে নেবেন। এবার সবটাকে ভালো করে মিশিয়ে আমি মিনিট খানেক এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 30 থেকে 35 সেকেন্ড মতন এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ফ্যাটানো টক দই। সবটাকে এবার ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। সমস্ত মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু এবং পটলের টুকরোগুলোকে। সমস্ত মশলার সাথে এবার আলু আর পটলের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে আমি মিনিট খানেক এটাকে এইভাবেই রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। সবটাকে এবার ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে মিনিট 5 রান্না করে নিচ্ছি। মিনিট 5 হয়ে গেছে, তাই এবার ঢাকা খুলে এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের পিসগুলোকে। আলু পটলের সঙ্গে কিন্তু আমি চিংড়ি মাছের পিসগুলোকে তখন অ্যাড করিনি, কারণ খুব বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ রান্না হলে সেটা খেতে একদমই ভালো লাগে না, সেই জন্যই এটা এখন আমি অ্যাড করলাম। এবার সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আবারও আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট 2 মতন রান্না করে নিচ্ছি।
মিনিট দুয়েক পরে ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি সবজিটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। তাই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ চিনি এবং 1 চা চামচ ঘি। সবটাকে এবার খুব ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে আমি এটাকে মিনিট খানেক মতন এইভাবে রান্না করে নিচ্ছি। মিনিট খানেক হয়ে গেছে, তাই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম পটল চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি। ভীষণ সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে, আর এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে এবার খেতে জাস্ট অসাধারণ লাগবে। তাই এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটা তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টস বক্সে লিখে জানিও এবং প্রচুর শেয়ার করে আমাকে সাপোর্ট করতে পারো। আজ তবে এইটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।